কাটার মাস্টার মুস্তাফিজের জন্মদিনে এবার বিশেষ বার্তা দিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। বাঁ হাতের জাদুতে ব্যাটারদের ভড়কে দেন, স্লোয়ার কাটারে বোকা বানিয়ে তুলে নেন একের পর এক উইকেট। বিশ্বের বড় বড় ব্যাটারদের ত্রাস এই পেসার পরিচিতি পেয়েছেন কাটার মাস্টার হিসেবে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার আজ 29 বছর পূর্ণ করেছেন। আইপিএলের চেন্নাই সুপার কিংস তার জন্মদিনটা স্মরণ করেছে দারুণভাবে। সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিটি। কিন্তু সে পোস্টে কি লিখেছে চেন্নাই, কোন বার্তা দিয়েছে আইপিএল মাতানো দ্য ফিচকে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান, যদিও পুরো আসর খেলতে পারেননি। আজ শুক্রবার চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করে চেন্নাই লিখেছে, কাটারের জাদু দেখিয়ে যাও। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। দলটার হয়ে প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজ। 4 উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে। এরপর দলে পাথি রানা ফিরলেও আর বাদ পড়েননি। ফিজও দলের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে আসর ছাড়ার সময়ও যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন তিনি। এর আগে গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামের একেবারে শেষ দিকে 28 বছর বয়সী বাংলাদেশি এই পেসারের নাম তোলা হয়, যেখানে তার ভিত্তি মূল্য ছিল 2 কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করে চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তি মূল্যই বাংলাদেশি ওই পেসারকে পেয়ে যায় ধোনির দল। এদিকে ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেন ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে মুস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। ক্যাপশনে দিয়েছে, ছবিতে থাকা বোলারটি আজ তার 29তম জন্মদিন উদযাপন করছেন। তবে চেন্নাই উইজডেন শুভেচ্ছা জানানোর আগেই মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ মেহেদি হাসান মিরাজ। মুস্তাফিজের সঙ্গে উদযাপন মুহূর্তের কয়েকটি ছবি কোলাজ করে বাংলাদেশ সময় গতকাল রাত 12:29 ফেসবুকে পোস্ট করেছেন মিরাজ। ক্যাপশনে মিরাজ লিখেছেন, শুভ জন্মদিন মুস্তাফিজ। বাংলাদেশের এই অলরাউন্ডার ছবির শেষে লাভ ইমোজি ইউজ করেছেন। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির মেন্টর হওয়ার প্রস্তাব পেয়েছে কুমার সাঙ্গাকারা। ভারত জাতীয় দলে দ্রাবিড়ের জায়গায় হেড কোচ হিসেবে এসেছেন। কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে থেকে 2024 আইপিএল জেতানো গৌতম গম্ভীর। ফলে জায়গা খালি হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর পদে। ভারতীয় মিডিয়ার গুঞ্জন, রাজস্থান রয়্যালসের রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করতে আগ্রহী নন লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা। 2021 সাল থেকে রাজস্থান দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন শ্রীলঙ্কাকে 2014 টি-20 বিশ্বকাপ জেতানো সাঙ্গাকারা। মিডিয়ার দাবি, কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের পদে পরবর্তী আসর থেকে দেখা যেতে পারে সাঙ্গাকারাকে। তবে এখনও নিশ্চিত নয় কিছুই। এই ব্যাপারে সাঙ্গাকারা কিছুই জানাননি। এদিকে গম্ভীরের সঙ্গে ভারত জাতীয় দল যোগ দিয়েছেন কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাটে। সাঙ্গাকারাকে মেন্টর পদে নিয়োগ দেওয়ার পর এই দুটো খালি জায়গা নিয়েও ভাবতে হবে 3 বারের শিরোপা জয়ীদের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।